ইরান ইসরায়েল যুদ্ধের ৮ দিন হয়ে গেল। ইসরায়েল প্রথম থেকে ইরানে ভয়ানক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানও কিন্তু চুপ করে বসেনি। শত্রুপক্ষের পাল্টা জবাবে ঘাম ছুটিয়ে দিয়েছে ইরান। আর মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়াবহতা চাক্ষুষ করছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে যুদ্ধ বিধ্বস্ত ইরানে তীর্থযাত্রা করতে গিয়ে আটকে পড়েছেন দেগঙ্গার ৮৪ গ্রামের ঢালিপাড়ার ৩টি পরিবারের মোট ১১ জন সদস্য। বিগত দুদিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, যোগাযোগ এক প্রকার বন্ধ। কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একই গ্রামের এতজন ইরানে আটকে পড়ায় দুশ্চিন্তায় রয়েছে পরিবার। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ৮৪ গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া থেকে ৩টি পরিবারের মোট ১১ জন ইরানের ধর্মীয় স্থান পরিদর্শন করতে গিয়েছিলেন, কিন্তু হঠাৎই তার মধ্যেই যুদ্ধের পরিস্থিতি, আর তাতেই তারা আটকে পড়েন। সঠিকভাবে খাবার মিলছে না। শুধু তাই নয়, এলাকার পরিস্থিতি যে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে তা টিভিতে চোখ রাখলেই টের পাচ্ছেন পরিবারের সদস্যরা। মাঝে মধ্যে কথা হলেও তা ১ মিনিটও পার করছে না, ফোন কেটে যাচ্ছে। ১৭ তারিখ থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সেখানে ইন্টারনেট নেই। ফলে চূড়ান্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ঢালিপাড়ার এই পরিবারগুলো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢালিপাড়ার গফুর আলী গায়েন ও তার স্ত্রী সুখরান বিবি, শাহিদ আলী গায়েন ও তার স্ত্রী মুসলিমা বিবি এবং পড়শি আকরাম হোসেনরা গত ৩০শে মে প্লেনে করে ইরানে গিয়েছিলেন। ফেরার কথা ছিল ১৮ই জুন, কিন্তু হঠাৎ করেই সপ্তাহখানেক আগে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে এই ৩টি পরিবার দুর্বিপাকে পড়ে। জল থেকে শুরু করে খাবার সব নিয়ে চূড়ান্ত সংকট তৈরি হয়েছে বলে জানতে পেরেছেন পরিবারের সদস্যরা। মনিরুল ইসলাম নিখোঁজ পরিবারের সদস্য কি বলছেন শুনুন। মানে ১০ থেকে ১১ জনের মতো আছে। সবাই কি তীর্থস্থানে গিয়েছে নাকি? তীর্থস্থানে এনারা ৫ জন গিয়েছে, আর পড়াশোনার উদ্দেশ্যে ৪-৫ জনের মতো। ৫ জন আছে পড়াশোনা করতে গিয়েছে। ওরা সেখানে থাকতো, তাই? ওরা থাকে, ওরা মোটামুটি ৪-৫ বছর অন্তর ফিরে। ওদের পার্মানেন্ট ভিসায় আছে। আর কি পরিস্থিতি গেছিল এখান থেকে সব? এনারা ৫ জন গিয়েছে আজ থেকে ৩০ তারিখ, ওই ১৮-১৯ দিন হয়েছে। আচ্ছা, কবে ফেরার কথা ছিল? গতকাল ফেরার কথা ছিল, ১৮ তারিখ। যোগাযোগ বিচ্ছিন্ন হয় কবে? যোগাযোগ বিচ্ছিন্ন ১৭ তারিখ থেকে। কোনো কথা হচ্ছে না ওদের সাথে। এনারাও বাড়ির থেকে যোগাযোগ করতে পারছে না, ওনারাও চেষ্টা করছে, যোগাযোগ করতে পারছে না। এর মধ্যে ভয়েস কলে একটু কথা হয়েছিল, ওনারা বারবার অনুরোধ করছে ওই দিক থেকে, আমাদের দিক থেকে যোগাযোগ করতে, যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে। আবেদন করেছে। শেষ কি কথা হয়েছিল? কেমন অবস্থায় রয়েছে ওরা? কেমন অবস্থায় বলতে, ওরা চারিদিক যেহেতু মিসাইল গুলি বর্ষণ আওয়াজ পাচ্ছে, এমনি আতঙ্কে আছে। বারবার অনুরোধ করছে যাতে আমরা সুস্থভাবে ফিরে যেতে পারি, এই যোগাযোগ করতে। আপনারা কি চাইছেন? আমরা রাজ্য সরকার এবং সর্বোপরি কেন্দ্র সরকারের আবেদন করছি, আমাদের গ্রামবাসীরা যারা গিয়েছে তারা সুস্থভাবে যেন ফিরে আসে। যারা ওখানে রয়েছে আর যেখানে রয়েছে সেখান থেকে কোনো অসুবিধা হচ্ছে, বা যাদের আন্ডারে রয়েছে বা যে হোটেলে রয়েছে সেখানে কোনো খাওয়া দাওয়া এরকম কিছু? হ্যাঁ, সবই অসুবিধা হচ্ছে। খাওয়া দাওয়াটা বা তো অসুবিধা হচ্ছে, আবার সব থেকে বড় অসুবিধা হচ্ছে ওনার লেনদেনে। যেহেতু সাইবার হানা হয়েছে, টাকা পয়সার দিক থেকেও সমস্যা হচ্ছে, এবং সেরকম কন্ডিশন নেই যে অন্য কোনো অ্যাম্বাসাডার ধরে আসবে, কারণ তারাও সেরকম রিস্ক নিচ্ছে না। ওই জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে আমাদের অনুরোধ, সুস্থভাবে যাতে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা যেন করে, এটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ। মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজে কার্যত দিশাহীন হয়ে রয়েছেন সকলে। তাই বাড়ি কবে ফেরা হবে তা এখনো কারো জানা নেই। আকরম তার 2 সন্তানকে বাড়িতে রেখে গিয়েছেন। সাহিনা খাতুন কার্যত বললেন যে কিচ্ছু চাই না আমি, সরকার আমার স্বামীকে সুস্থ অবস্থায় বাড়ি ফেরানোর ব্যবস্থা করুক। নিখোঁজ পরিবারের সদস্য সাহিনা খাতুন কি বলছেন শুনুন। করছি যে আমার বাবা মা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, ওরা অসুস্থ, আমার মা বিরাট অসুস্থ। এমনি শেষ কবে কথা হয়েছিল মার সাথে, বাবার সাথে? কালকে কথা হয়েছিল, তারপরে কোনো কথা হয়নি। ওই ওখানে বোম পড়ছে, গুলি পড়ছে, ওই কথা হয়েছে, তারপরে কোনো কথা হয়নি। আমার মা হার্টের পেশেন্ট, যদি কোনো রকম কিছু হয় পশ্চিমবঙ্গের সরকারের কাছে আবেদন করছি যেন আমার বাবা মা যেন বাড়ি ফিরে আসে তাড়াতাড়ি।
অন্যদিকে শাহিদ আলীর ছেলে হোসেন মেহেদীর হতাশার সুরে বলছেন যে বাবা মা সহ মোট 5 জন গিয়েছেন ধর্মীয় স্থানে। এখন এই অবস্থা, যোগাযোগ করতে পারছি না। আমরা প্রশাসন ও 2 সরকারের কাছে বিষয়টা জানিয়েছি। শাহিদ আলীর ছেলে হোসেন মেহেদী কি বলছেন শুনুন। বলতে গেলে গত মাসের 30 তারিখে আমার বাবা এবং মা এবং আমার পাড়া প্রতিবেশী কয়েকজন 5 জনা মিলে ইরানের উদ্দেশ্যে মানে আমাদের ইসলামিক ধর্মীয় স্থান জিয়ারতের জন্য গিয়েছিল ওখানে। কিন্তু যাওয়ার পরে ওনাদের ফেরার কথা ছিল গতকাল 18 তারিখ ফেরার কথা ছিল। কিন্তু ওখানে দেখতে পাচ্ছি যে ইসরায়েল ইরানের মধ্যে যে ঝামেলা চলছে, বোম গুলিবর্ষণ চলছে, তাতে আমরা প্রচণ্ড আতঙ্কিত আছি এবং বাড়ির লোকের সাথে কথা হচ্ছে না। আজকের এই 2 দিন ধরে কোনো কথা হচ্ছে না, কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। ওনারাও প্রচণ্ড চিন্তায় আছে। তার জন্য আমি একটা অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের কাছে অনুরোধ করব যেন আমার বাবা মা মানে ভালোভাবে বাড়ি ফিরতে পারে এবার আমাদের কাছে যেন ফিরে আসতে পারে, এইটাই আমি অনুরোধ করব সরকারের কাছে। শেষ কবে কথা হয়েছিল, কি কথা? শেষ কথা হয়েছিল বলতে গেলে বলছিল গত পরশুদিন কথা হয়েছিল। তোমার কথা হলো যে বলছিল যে আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা, এদিকে সমস্যা হচ্ছে। তো আমাকে বললো যে এখান থেকে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। আমাকে বললো যে তুমি ভারত সরকারের কাছে বা কোথাও বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করো যাতে আমাদের বাড়ি ফিরতে পারি, সেই হিসেবের জন্য। এমনি কি অবস্থায় রয়েছে, কিছু শুনেছে, কিছু বোমা পড়েছে, এরকম কিছু দেখেছে ওখানে? হ্যাঁ অবশ্যই, ওখানে আমার কথা হয়েছিল, লাস্ট বেশি সময় ধরে কথা হলো না। ওখানে বললো যে চারিদিকে গুলি আওয়াজ, বোমের আওয়াজ, মিসাইলে এইসব আওয়াজ হচ্ছে, ঠিক আছে। ওনারা প্রচণ্ড আতঙ্কিত আছে, সে মানে সঠিক টাইম মতো খাওয়া দাওয়া পাচ্ছে না ওনারা। তো ওনারা বারবার করে কান্নাকাটি ওনারা ওখান থেকে করছে যাতে আমরা বাড়ি আসতে পারি, সরকারের কাছে আবেদন করছে। ওনারা কুম শহরে আছে, তেহরান শহরে ছিল, ওখান থেকে ওনারা ট্রান্সফার করে কুম শহরে এনেছে, ওখানে আপাতত ওনারা আছেন। আমাদের গ্রাম থেকে টোটালে 5 জন আছে ওখানে। আমার বাবা মা আছে, আমার কাকা কাকি এবং আমার একটা চাচাতো ভাই আছে, 5 জন। সবাই ধর্মস্থানে গিয়েছিল, ওখানে তীর্থস্থানে গিয়েছিল, দর্শন করতে গিয়েছিল। এই পরিবার পরিজনের কি উদ্বেগ উৎকণ্ঠা ভাবতে পারছেন একবার? তাদের পরিবারের সদস্যরা তারা তীর্থস্থানে গিয়েছিলেন আর তারপর তারা যুদ্ধের মধ্যে আটকে পড়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ভয়েস কলে কিছুদিন আগে কথা হয়েছিল, কিন্তু সেটাও খুব কম, ডিউরেশন 1 মিনিটও পার করেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। টিভি খুলছেন যখন, তখন এই নিউজগুলো যখন দেখছেন, তখন তারা ভয়ে সিঁটিয়ে রয়েছেন। সবাই চাইছেন পরিবার পরিজন ফিরে আসুক। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।